এই 70% মানুষ ক্ষতিগ্রস্ত। এই জায়গায় একটা সরকারি অনুদান আসলো কৃষি অফিস থেকে, আর এই কৃষি অফিস থেকে যে অনুদানটা দেওয়া হলো এটা হলো আমরা যতটুকু বুঝতে পারছি ভিএস এর মাধ্যমে। ভিএস কিভাবে কাদেরকে দিল আমরা জানি না, কিন্তু শুধু এটুকুই বুঝতে পারছি ভিএস এর মাধ্যমে আসছে। যে যারা এই অনুদানটা পাওয়ার কথা, অর্থাৎ 70% কৃষক ক্ষতিগ্রস্ত এটা পাওয়ার কথা, তারা কেউই পায় নাই। সর্বোচ্চ 10% অনুদান পাইছে এই এলাকায়, 90% অনুদান পাইছে পতিলা ভাষায়, যেখানটায় কোনো উৎপাদনই নাই, আছে হালকা। সে জায়গায় 70% 80% অনুদান দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সরকারি যদি অনুদান আসে আমরা যেন পাই। আমরা সামনে সার আসতেছে, সার ভিএসের মাধ্যমে দেওয়া হয়, সার পাচ্ছি না। আমরা কৃষক মানুষ, আমরা যে এই অনুদান সরকার দিল, আমরা যারা কৃষক তারা আমরা পাইলাম না, বা কে বা কাহারা পাইলো এত তো কিছু আমাদের দেখার দরকার নাই। দরকার হচ্ছে আমরা যারা ক্ষতিগ্রস্ত তারা যেন আমরা সবাই ঠিকভাবে বন্টন হয়, যেন ঠিকভাবে সবাই পায়, এটাই আমরা চাচ্ছি। আমরা ক্ষতিগ্রস্ত সবাই। এই ক্ষতিগ্রস্ত বলতে যারা পাওয়ার তারা পায়নি, যারা পাওয়ার নয় তারা পাইছে। এরা পার্টির দিক দিয়ে যারা ওদের কাছাবর্তী বন্ধু বান্ধব ওদেরকে দিছে, আসল লোকজনকে কেউ পায়নি এবং দেও নাই। তো এখানে রুলস ছিল যে যারা 3 বছর সর্বনিম্ন পেঁয়াজ করবে তারা পেঁয়াজের অনুদানটা পাবে। এখানে আমরা দেখছি যারা একবারে পেঁয়াজ করে নাই তারাও পেঁয়াজ পাইছে, যারা একবার এবার শুরু করছে তারাও পাইছে, কেউ করে নাই তারাও পেঁয়াজ পাইছে। এখন পতিলা ভাষায় মাত্র কয়েক একর মাটি উৎপাদন, ওখানে গেছে 80%, আমাদের এখানে 90% উৎপাদন এবং 90%-এর মধ্যে 80% ক্ষতিগ্রস্ত। কিন্তু ক্ষতিগ্রস্তদের মাঝে কেউ পায় নাই। পেয়েছে কারা? যারা পেঁয়াজ করে নাই, যারা রাজনীতির সাথে সংযুক্ত, তারাই পাইছে পেঁয়াজ। তারা তলে তলে সব লিস্ট করে নিয়ে নিছে। আমরা শুধু এখন পেঁয়াজ আনতেছি আর আমরা দেখতেছি। আমাদের দাবি হচ্ছে এই এলাকায় প্রচুর পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত, চলার কোনো ঝুঁকি, চলার মতো কোনো রকম পরিস্থিতি নাই। এরা যে পাইলো না, এদের দিকে তাকিয়ে সরকারের কাছে বা এই যে অনুদান টিএনও কাছে আমাদের জোরালো আবেদন থাকবে যে বিষয়টাকে আবার পূর্ণ বিবেচনায় আনা হোক। পেঁয়াজ 1 বিঘা মাটি একলা সুতা গেছে, সার জ্বলে গেছে, তা আমি পাবো না। আর তলে তলে কয়জন পাবে, আর এগুলা পাবে না। আমরা কৃষক চাষি, আমরা কিন্তু পাইনি। আমাদের ক্ষতিগ্রস্ত খুব, সব পেঁয়াজ দিয়ে দিচ্ছে পতিলা ভাষায় অত ক্ষতি হয়নি, পতিলা ভাষায় দিচ্ছে একটা দাম, ওদিকে কোনো ক্ষতি নাই। আমার এদিকে খুব ক্ষতি। এই যে ভিএস কোনোদিন চাউলে আসেনি, কোনো কথা বলেনি, কৃষকের সাথে আলাপও করেনি, কোনো কিছু নাই। তলে তলে নাম দিয়ে পেঁয়াজ গুলো দেখতে আসেনি। আমরা যে একটা কৃষক, কোন রকম কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, এবং এই বিএস আন্ডারে আমরা আজ পর্যন্ত কোনো এক কাঁচা সরষা পরিমাণ অনুদান ওর কাছে আমরা পাইনি। আমরা যে কৃষক, এত সব পেঁয়াজ আমাদের নষ্ট হইলো, ও কোনোদিন আজ পর্যন্ত আমাদেরকে ডাকে বলেও নি যে তোমরা কিভাবে আছো, কি করছো, না খাচ্ছ, কি করতেছো, কোনো হয়নি। আজকে সরকার থেকে আমাদেরকে একটা পেঁয়াজে ভর্তুকি দেওয়া হয়েছে, তলে তলে ওর হাতের লোক যেগুলো ওরাই পাইছে। কয়েকদিন আগে ধানের বীজ এবং সার পাইলো, আজকে ওইগুলো লোকে পেঁয়াজ এবং সার পাইছে, আমরা জানতেও পারলাম না। আজ পর্যন্ত ও আমাদেরকে বলেও নি যে চাউলের কৃষক আমরা, না চাউলের বিএসও আমরা, আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। যারা পেঁয়াজ করছে তারা পেঁয়াজের এই সম্পর্কে জানে না, যারা পেঁয়াজ করেনি ওইগুলো লোকে, ওগুলো 80% লোক পাইছে।